আল্লাহ কেন নারীকে মাটি থেকে তৈরি করেননি? কেন নারীকে পুরুষের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করেছেন? নারীকে যেই পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে তার সাথেই কি তার বিয়ে হবে? আমরা কি সকলেই মাটি থেকে তৈরি, নাকি কেবল আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি? আজকের ভিডিওটি খুব তথ্যবহুল, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক অজানা বিষয় জানতে পারবেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নিশ্চয় আমি মানুষকে কালো, শুকনো ও ঠনঠনে মাটি দিয়ে তৈরি করেছি। এটি বর্ণনা মতে যখন আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছে করলেন, তখন মহান আল্লাহ তাআলা হজরত আজরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন পৃথিবী থেকে মাটি নিয়ে আসতে। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম এক মুঠো মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে যান। তার হাতে যে মাটি উঠে এসেছিল তার 7টি রং ছিল, সাথে বিভিন্ন ধরনের মাটি ছিল। সেই এক মুষ্টি মাটিতে সব ধরনের মাটি ছিল। তারপর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার পাঁজরের হাড় থেকে এক মহিলাকে সৃষ্টি করে, যিনি হলেন মা হাওয়া। মা হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আগমনকারী প্রথম নারী ছিলেন। প্রথম আবু হুরাইরা তাআলা আনহু হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখেন, সে যেন তার প্রতিবেশীদের কষ্ট না দেয় এবং নারীর সাথে সদ্ব্যবহার করে। এবং নারীদের সাথে তোমরা খারাপ আচরণ করো না, কেননা নারীদেরকে পুরুষের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। পাঁজরের সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে উপরের অংশ। একে সোজা করার চেষ্টা করলে ভেঙে যাবে এবং যেমন আছে তেমন রেখে দিলে তা বাঁকাই থেকে যাবে। অতএব নারীদেরকে ভালো ওসিয়তের মাধ্যমে সংশোধন করো। নারীদেরকে সাথে তোমরা শিশুদের মতো আচরণ করো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, পুরুষরা নারীদের উপর কৃতিত্বশীল, অর্থাৎ একজন পুরুষ একজন নারীর অভিভাবক। পুরুষরা নারীদের প্রতি দায়িত্বশীল হবে, এটা স্বয়ং আল্লাহ তাআলার বিধান। পুরুষরা হবে ঘরের কর্তা আর নারীরা হবে তার অধীনস্থ।